এই সব নিরামিষ খাওয়ার আমার ঠিক ভালো লাগে না। কি হয়েছে বলো, কিছু প্রবলেম? ডাকেনি সেদিন। শুভদীপ কিছু প্রবলেম? ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? দেখো অনেক সময় লোড হতে একটু টাইম নেয়। সবাই দেখতে পাচ্ছ স্ক্রিন? কন্টিনিউ করি। ওকে, আমরা আগের দিন যেটুকু কাজ করেছিলাম, আমরা জাস্ট দেখছিলাম যদি ভেরিয়েবলে ভ্যালু রেখে কাজ করতে হয় তাহলে এখানে জেএসএ কিভাবে ভ্যালুগুলোকে রাখতে হয় বা সেই ভ্যালুগুলোকে কিভাবে প্রিন্ট করতে হয়। হ্যাঁ, তোমার যদি অ্যারের একটা সিঙ্গেল ভ্যালু নিয়ে কাজ থাকে তাহলে অবভিয়াসলি তুমি অ্যারে ইন্ডেক্স দিয়ে কাজ করতে পারো। আমি মাল্টিপল প্রিন্ট করতে চেয়েছি, তাহলে সেক্ষেত্রে আমাদের নর্মাল জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে তোমরা লুপ ব্যবহার করতে পারো, 5 রকমের লুপ ব্যবহার করতে পারো, ফর, ফর অফ, ফর ইন বা while, do while, বা ম্যাপ দিয়ে কাজ করতে পারো, ফর ইচ দিয়ে কাজ করতে পারো। তবে রিঅ্যাক্টে বেশি যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে ম্যাপ মেথড। ম্যাপ বা ফর ইচ কিন্তু কোনো লুপের আন্ডারে পড়ে না, বাট লুপের টাইপ কাজ করে, রাইট? ওটা এক্সাক্ট ভ্যালু প্রিন্ট করে, এক্সাক্ট ভ্যালু প্রিন্ট করে, এক্সাক্ট ভ্যালুকে আইডেন্টিফাই করতে পারে। তো তুমি ফর ইচ দিয়েও কাজ করতে পারো, বাট ম্যাপ দেখবে বেশি ইউজ হয় এখানে, যদিও আমাদের ম্যাপের রিটার্ন নিয়ে খুব একটা কাজ নেই। তার ক্ষেত্রে আমি দেখিয়েছিলাম যে নর্মাল ম্যাপের ক্ষেত্রে আমরা কার্লি ব্রেস ইউজ করে কাজ করি, মাল্টি লাইন যদি হয়। বাট এখানে যেহেতু একবারে কাজ হচ্ছে তো রিটার্ন কেন আর লিখতে যাব, একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়েই কাজটাকে কমপ্লিট করছিলাম। কিন্তু এটা করার ক্ষেত্রে আমাদের প্রিন্ট তো হয়ে গেছিল, আমরা যেটা কেউ দেখিনি সেটা হচ্ছে কনসোলে একটা কিন্তু ওয়ার্নিং আসে। আমি কনসোলটাকে একটু দেখাতে চাইবো। সেক্ষেত্রে তোমরা দেখবে যখনই ম্যাপ ইউজ হয় এই একটা ওয়ার্নিং আসে, each child in a list should have a unique key prop। জিনিসটা কি বা এই প্রবলেমটাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি। বেসিক্যালি ম্যাপ দিয়ে তুমি পরপর ভ্যালুগুলো প্রিন্ট করাচ্ছ, মানে বারবার রেন্ডার করে যে জিনিসটা তৈরি করছো সেটা রিঅ্যাক্টের ক্ষেত্রে একটা লিস্টের মতো তৈরি হচ্ছে। এবার লিস্টটা তৈরি হলেও রিঅ্যাক্ট ডোম চায় যে সেটাকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করতে। এই আইডেন্টিফিকেশন করার জন্য ও যে স্পেশাল অ্যাট্রিবিউটটা ব্যবহার করে তার নাম কি। দ্যাট মিন কি প্রপস উইল হ্যাভ আ ইউনিক ভ্যালু। এবার সেই ইউনিক ভ্যালুটা কোথা থেকে পাবো? আমার অ্যারেতে থাকতে পারে, আমার অ্যারে ইন্ডেক্স, অ্যারের ইন্ডেক্স যদি দেখি তাহলে অ্যারে ইন্ডেক্সটা আমার ইউনিক হবেই, সবসময় ইউনিক। অ্যারের ভ্যালু কিন্তু আমি ইউনিক রাখলে পরেও রিপিট রাখা যায়, ওখানে তো আমি বলে দিতে পারবো না যে তুমি ইউনিক ছাড়া রেখো না, রিপিটেশন হতে পারে, বাট অ্যারে ইন্ডেক্স কখনোই রিপিট হতে পারে না। তাহলে সিম্পল অ্যারে হলে সেক্ষেত্রে ইন্ডেক্স নাম্বারটা আমি কি প্রপ হিসেবে ইউজ করতে পারবো। আর যদি সেখানে অ্যারে অবজেক্ট হয়, সাধারণত অ্যারে অবজেক্ট তৈরি হলেই সেখানে একটা আইডি ফিল্ড থাকে, অ্যান্ড আইডি ইজ অলওয়েজ ইউনিক। তাহলে তুমি সেক্ষেত্রে আইডিটাকেই কি প্রপস হিসেবে ব্যবহার করতে পারো। এটা তোমার কাজে এমনিতে কোনো এফেক্ট ফেলবে না, বাট রিঅ্যাক্ট প্রজেক্ট যখন তৈরি হয় তাকে অপটিমাইজেশন করতে হয়, মানে তাকে পারফেক্টলি কাজ করতে দিতে হয়। যত অপটিমাইজ কোড হয় তত ও ফাস্টার পারফরমেন্স করে, একটু বেটার পারফরমেন্স করে। আমরা ছোট কাজের ক্ষেত্রে এফেক্ট যত না বুঝি, বড় কাজের ক্ষেত্রে এফেক্টগুলো বেশি বোঝা যায়। তাহলে সেখানে আমরা প্রথম থেকে প্র্যাকটিসে রাখবো, যেখানেই ম্যাপ থাকবে সেখানেই কি প্রপ নিয়ে ভাববো। আমারটা অ্যারে অবজেক্ট ছিল না, সিম্পল অ্যারে ছিল, তাহলে সেখানে আমি ম্যাপ করলে তো ইন্ডেক্স পাবোই, আমি সেই ইন্ডেক্সটাকে নিয়ে কাজ করছি। আশা করি তোমরা জানো যে ম্যাপের এখানটাতে দুটো প্যারামিটারও লেখা যায়, আমরা একটা লিখেছিলাম বলে কোনো ব্র্যাকেট দিইনি, দুটো লিখলে ব্র্যাকেট হয়। ইন্ডেক্স রিপ্রেজেন্ট করার একটা ভেরিয়েবল লাগবে। এই एडवर्टाइजमेंट জিনিসটা, अरे एडवर्टाइजमेंट खोल के बैठा रहता है क्यों न्यूज़। पैसा हाँ वो तो है, और ये बहुत इरिटेट भी करता है। জাস্ট লিখবো কি, এটা একটা অ্যাট্রিবিউট। কোথায় হয়? যখন রিটার্ন হচ্ছে কিছু, যদি মাল্টিপল কিছু রিটার্ন হয়, যেটা মেন প্যারেন্ট যে মেন র্যাপ করে রেখেছে সেখানে হয়। আমি দেখাচ্ছি, আপাতত তো আমার একটাই আছে ফিল্ড, তাহলে এখানটাই আমি কি হিসেবে ইন্ডেক্সটাকে দিতে পারি। ও অটোমেটিক্যালি অ্যারে ইন্ডেক্সকে বুঝবে, মানে এখানে ও 0 থেকে
2 অবধি ইন্ডেক্স নেবে, ইচ টাইম কি দিয়ে দিয়ে ইউনিক আইডেন্টিফাই করবে। এটা প্রবলেমটা আমি রিফ্রেশ না করলে যাবে না, কারণ ওটা তো ভার্চুয়াল ডোম কাজ করছে, রেন্ডারিংটা বোঝাতে পারবো না। এবার এখানেই ধরো তুমি ডিভ বানিয়েছিলে, ডিভ ছিল, তার ভেতরে হয়তো প্যারাগ্রাফ রেখেছো, হতেই পারে, কাজ রেসপেক্টে তো মাল্টিপল লাইনের দরকার হতেই পারে। সেক্ষেত্রে কি যাবে হচ্ছে ডিভ টাইপ, মানে যে প্যারেন্ট আছে তার কাছে। তোমার স্পেসিফিক্যালি ডিভটা দরকার হবে কখন, যখন তুমি অ্যারে অবজেক্ট থেকে প্রিন্ট করছো, মাল্টিপল ভ্যালু প্রিন্ট করছো, তাহলে তখন এর ক্ষেত্রে তো তোমার আলাদা আলাদা লাইন থাকবে, তাহলে সেটার ক্ষেত্রে আমি তখন প্যারেন্ট যে আছে তার কাছে দেব। আমি এখানেও মাল্টিলাইন করে দিতে পারি, আমি এখানটা না হয় একটা হেডিং ট্যাগ দিয়ে ইন্ডেক্সটাতে ও কি ভ্যালু নিচ্ছে সেটাকে প্রিন্ট করে দিই, তাহলে আমার মাল্টিলাইন কোডও হয়ে গেল, প্লাস আমি দেখেও নিতে পারলাম ইন্ডেক্সেও ইউনিক ভ্যালু পাচ্ছে যে, দেখে আসি 0, দেখো। আর এটা মেনলি কোড অপটিমাইজেশনের ক্ষেত্রে কাজে লাগবে। কিটা একদমই তাই, লিস্টিং যখনই হবে তখনও ইউনিকলি প্রত্যেকটা লিস্টের আইটেমগুলোকে ইউনিক আইডেন্টিফাই করতে চায়, তাই জন্য কি প্রপস এর ব্যবহার হয়। জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য পারপাস অফ ইউজিং কি প্রপস, আর হোয়াট ইজ কি প্রপস, এটাকে কি প্রপস বলে অ্যাকচুয়ালি। তো সেখান থেকে কোশ্চেন থাকে অনেক সময়, তো সেই জায়গায় তুমি এটাকে এক্সপ্লেন করতে পারো। তোমাদের যদি অ্যারে অবজেক্টও থেকে থাকে সেটাতেও ইউটিলাইজ করে নাও। প্লিজ তার আগে বলবো আমি কনসোলে দেখে নাও ওয়ার্নিংটা যে আছে। সুমনের কিছু প্রবলেম, আমি বলবো আরেকবার না? ঠিক আছে, ঠিক আছে।
It's about Pluto. की प्रॉप्स बेसिकली जो भी लिस्टिंग होता है ना, इधर आप मैप से कोई काम वगैरह कर रहे हो तो दैट वन इज लिस्टिंग, क्योंकि बारी बार एक काम हो रहा है, लिस्ट की तरह प्रिपेयर हो रहा है, तो उसको यूनिक आइडेंटिफाई करना पड़ता है रिएक्ट ऑप्टिमाइज करने के लिए। हाँ, वो काम में जो चीज आपको हेल्प करेगा दैट वन इज की प्रॉप्स। लिस्टिंग के लिए ना? हाँ, लिस्टिंग के लिए, बेसिकली लिस्टिंग को यूनिक आइडेंटिफाई करने के लिए। আগের দিনের ভ্যালু হলো অ্যারে অফ অবজেক্টের ক্ষেত্রে উপরে একটা ডিপ ট্যাগ নিতে হবে। যদি মাল্টিপল ভ্যালু প্রিন্ট করতে হয় তাহলে ডিপ নিতেই হবে, কারণ আলটিমেটলি দিনের সাথে রিটার্ন হচ্ছে, রিটার্ন তো যে কোনো একজনই হয় না। তো আমি যদি র্যাপ না করে দিই ডিপ দিয়ে, তার মানে তো মাল্টিপল গুলোকে প্রিন্ট করতে চাইছি, সেটা কি করে হবে? রিটার্ন একজনই হয়, তাহলে ডিপ দিয়ে র্যাপ করব। তুমি কিভাবে প্রিন্ট করেছো সেটা দেখাও, তোমার ভেরিয়েবল এবার দেখো তুমি একটা লাইন দিয়ে প্রিন্ট করেছো, তাহলে কোনো ডিপ লাগবে না। কিন্তু তুমি যদি মনে করো যে ইস্টের একটা ধরো একটা ট্যাগ দিয়ে প্রিন্ট করবে, এটা একটা ট্যাগ দিয়ে প্রিন্ট করবে, এটা একটা ট্যাগ দিয়ে, আমি কিটা দিচ্ছি ও মেইন দিকে না যে সেকশন ক্লোজিং ট্যাগ
তুমি আবার पेरेंट जावास्क्रिप्ट का पार्ट अगर रन करवाना है रिटर्न में वो कभी रिपीट करवाना होगा तो रन नहीं करेगा HTML अपना नेक्स्ट এটা আসছে না रिटर्न में कोई भी चीज अगर जावास्क्रिप्ट करवाना था तो कभी उसका अंदर करवाना होगा कभी उसे दे नहीं रहा समझेगा कहां से जावास्क्रिप्ट है तो HTML समझ पड़ेगा कैपिटल लिखो ना ये ऐसा चाहिए वैसे भी नहीं भी लिखने में चलेगा कि सिंगल है तो है नहीं लिखते नहीं हिंदी छोटा पेरेंट ही कोड करবে না মানে প্যারেন্ট হ্যাঁ যদি অ্যারে অবজেক্টও হয় সেটা প্যারেন্ট মাল্টিপল লাইন মাল্টিপল লাইন হচ্ছে মাল্টিপল লাইন গুলোতে একটা ओ अच्छा अच्छा मैं समझा সেটা आई अंडरस्टूड नहीं आया था उसको पहले टीम में पड़े थी नहीं करवा नहीं उसका इंडेक्स कितने को इंडेक्स प्रिंट करा इसमें इसका इंडेक्स अरे क्या क्या प्रॉब्लम नहीं है ऐसा ताकि दिखे इंडेक्स पे उसको क्या मिला है हाँ मैं इसका बोले तो डीप के बाद काली ब्रेसेस लाया ना डीप वगैरह लगता ना हाँ, हमें तो डीप डीप जरूरी नहीं है कल उसके बाद इधर डीप नहीं 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 वो अलग चीज है ये ऐसा नहीं है এটা তো জিনিসটা अच्छा সেই যে ভিতরে ম্যাপ রয়েছে তার জানা मैं प्लस वन से रख दिया तो 1 2 3 हो गया वो यूजर से 0 बाय 1 के काउंट होता है कंटेंट डेवलपर This is why I wrote +1. Hope you understand. ये स्कूल का से हाँ शुरू से ड्यूटी রয়েছে और ड्यूटी বলা আছে তাই আসবে कॉलेज not what college. বলবো নেক্সট चालू देखिए केस टूल्स আচ্ছা এখন আমাদের বেসিক জিনিস দেখেছি কিভাবে ভেরিয়েবলের ভ্যালু থাকে বা তাকে প্রিন্ট করতে হয় এখন আমার মেইন ফোকাস হচ্ছে তোমাদের যে পয়েন্টটা ছিল ডেটা বাইন্ডিং সেটা কিভাবে এখানে
করতে হয় একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের কাছে অ্যাকচুয়ালি পাঠাতে হয় কি, ঠিক আছে? সাধারণত আমরা ওটাকে প্যারেন্ট চাইল্ড রিলেশন বলি, তাহলে সেই রেসপেক্টে আমি কম্পোনেন্টের নাম প্যারেন্ট আর চাইল্ড রাখছি তোমাদের এখন বোঝার সুবিধার জন্য। প্যারেন্ট হচ্ছে যে ভ্যালু সেন্ড করছে, তুমি সেন্ডার রিসিভারও করতে পারো, সেন্ড করছে, আর রিসিভার কম্পোনেন্ট হচ্ছে ভ্যালুটাকে রিসিভ করবে, বা চাইল্ড কম্পোনেন্ট বা রিসিভার সেন্ডার অর প্যারেন্ট। এবার তার মানে কি অন্য কোনো নামে কাজ করবে না, ইউ ক্যান নেম ইট অ্যাজ ইউ ওয়ান্ট, তোমার যেরকম ইচ্ছা তুমি সেভাবে কম্পোনেন্ট নাম দিয়ে একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্টে ভ্যালু পাঠাতে পারো। জাস্ট বি অ্যালার্ট হুইচ ওয়ান ইজ ইউর প্যারেন্ট এন্ড হুইচ ওয়ান ইজ ইউর চাইল্ড, তোমাকে সেই জায়গাটাকে শিওর থাকতে হবে। আমি এত কনফিউশনেই যাচ্ছি না, আমি প্রথম থেকেই কম্পোনেন্ট নেমটাই ওভাবে রাখছি, একটাকে রাখলাম parent.jsx and next one is child.jsx। কম্পোনেন্ট নামের সাথে প্যারেন্ট চাইল্ড রিলেশনের কোনো সম্পর্ক নেই, তাহলে সেক্ষেত্রে আমাকে প্যারেন্ট চাইল্ড রিলেশনটাকে ক্রিয়েট করাতে হয়। যেমন এই চাইল্ড ক্রিয়েট হয়েছে, আমি যখন প্যারেন্ট কম্পোনেন্টে যাচ্ছি এখানে আমি চাইল্ডকে ইম্পোর্ট করব, যেই ইম্পোর্ট করব সাথে সাথে ওদের মধ্যে একটা প্যারেন্ট চাইল্ড রিলেশন তৈরি হবে, কারণ প্যারেন্টের সাথে চাইল্ড আসছে। আমি লেখাটা রেখে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, প্যারেন্ট চাইল্ড বোথ আর ওয়ার্কিং, তার সাথে চাইল্ড যে বানিয়েছি ইম্পোর্ট করেছি। তাহলে চাইল্ডের যা কিছু আছে ঠিক কাইন্ড অফ তোমরা ক্লাস কনসেপ্ট যখন করেছিলে ইনহেরিটেন্সের কাইন্ড অফ সেরকম কনসেপ্ট। চাইল্ড ক্লাসের সমস্ত কিছু প্যারেন্টে চলে এলো, প্লাস প্যারেন্টের নিজস্ব কিছু আছে। এবার app.js এ যখন দেব তখন সেখানে শুধুমাত্র আমি প্যারেন্টকে নিয়ে কাজ করব, বাকি কাউকে নিয়ে নয়। এখানটায় পোর্ট হবে প্যারেন্ট। ব্রাউজারে যদি দেখো, আগে দেখো প্যারেন্ট আছে তারপর চাইল্ড, প্যারেন্টের থ্রু চাইল্ড কাজ করছে। এই এবার তুমি যে কম্পোনেন্ট নাম দাও সেই কম্পোনেন্টটা যখন অন্য কম্পোনেন্ট ইম্পোর্ট করবে, যে ইম্পোর্ট করছে দ্যাট ওয়ান উইল বি দ্য প্যারেন্ট, আর যাকে ইম্পোর্ট করছে দ্যাট ওয়ান উইল বি দ্য চাইল্ড, হোয়াট এভার ইউর নেম ইজ। এবং একজন প্যারেন্টের মাল্টিপল চাইল্ডও চাইলে থাকতেই পারে। একটা চাইল্ড কম্পোনেন্ট বানিয়েছি, জাস্ট কম্পোনেন্ট বানিয়েছি, তুমি এখানে দেখো না, একটা জাস্ট কম্পোনেন্ট বানিয়েছি এন্ড তাকে প্যারেন্ট কম্পোনেন্টে জাস্ট ইম্পোর্ট করেছি, আর কিছু না। তোমার নেটটা বোধহয় একটু স্লো চলছে, তোমার যদি ল্যান্ড পোর্ট থাকে ল্যান্ড পোর্ট কানেক্ট করো, ওটা একটু ফাস্টার চলে। হ্যাঁ বলো, কেউ কিছু বলছিলে? মানে এখানে তাহলে ওই app.jsx প্যারেন্ট, আর ওখানে আমরা সব একদম একদম ঠিক বলেছো। index.js এর ক্ষেত্রে index.js প্যারেন্ট, app.js সেখানে চাইল্ড। আমি কাস্টমারকে মানে চাইল্ডে করলে অটোমেটিক আমরা বলে দিই কি ইনক্লুড করা আছে সমস্ত মেথড একদম কাস্টমার চাইল্ডে করতে হবে। আমরা কি হলো, মাথায় ব্যথা পেলে নাকি? কাজটা ভেঙে গেল নাকি? मुझे तो लगा कास्ट टूट गया। না এখানে হঠাৎ করে তোমাকে দেখলাম ওর মাথায় লেগেছে কিনা, ওদের ইচ্ছাকে কাজ করে তারটা এমনি ছোট দিয়েছে, এদিক দিয়ে ওটা ওঠে না, পৌঁছাচ্ছে না তার। এই তারটা নাও, এই তারটা নাও, এই তারটা अबे रुक जा, আস্তে মাথা সামনে না কাটটা ক্র্যাক হয়ে গেছে কাটটা ভাঙবে না, ওর মাথাটা ये तो सभी नहीं ना वो अरे दे रहा हूं मेरे को এটা দেখো, এটা হয়তো চলে যাবে উপর দিয়ে। ओए क्या है তোমার মেশিনে ল্যাপ করে আছে তো? করতে ছোট ছোট কাজ দিয়েছে। দেখো তো মিটিং একটু স্পিড পারলো কি? দরকার হলে একবার কলটা কেটে জয়েন করবো, কেটে বন্ধ করবো। দেখে মাথা সামনে সকালে সিস্টেম অ্যাডমিন
বাকি সবার নেট স্মুথ চলছে। স্পিড চেক করছি। मैम स्ट्रीम एक बार देखे तो चाहिए तो कर रहा रुको ना, देखा मैंने अभी समझ नहीं आया मैं को दिखाने के लिए আর फिर আমার फोन স্ক্রিন এখন খোলা আছে, ব্ল্যাক স্ক্রিন। कार्ड कर दिया मैं ঠিক আছে, দেখি না লাইন মানে ভিডিও দেখিয়ে দেব। বলো কি বল। अभी कार्ड दिया पूरा ठीक करना है फिर टेबल का दिखा दे रहा है कितना स्पीड दे रहा है स्पीड अच्छा है 160 ল্যান্ডমার্কটা খোলো না, কানেক্টেড থাক। अपलोडिंग কি स्पीड হলো केवल আবার एफपीएस এই যে এখানে। ও ঠিক আছে, হ্যাঁ। ছেড়ে দাও, এবার দেখো তোমার স্ক্রিন দেখাচ্ছে আমি দেখো। আচ্ছা, সবাইকে আবার একটু স্ক্রিন দেখতে বলবো। আমি কি চাইছি একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের কাছে ভ্যালু পাঠাতে। এবার সেটার ক্ষেত্রে আমার ভ্যালু তো চাই, এটা ভেরিয়েবল চাই, বাট এবার আমি প্যারেন্ট দিয়ে আর প্রিন্ট করবো না। এবার সেটার জন্য কি শুধুমাত্র ভেরিয়েবল ভ্যালু, না চাইলে পরে কম্পোনেন্টও একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্টে পুরো পাঠিয়ে দেওয়া যায়? সেটা আমাদের কাজ রেসপেক্টে পরে দরকার হবে, দেখাবো। এখন আমি সিম্পল ভাবে কাজ করছি যে একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবলে ভ্যালু কিভাবে পাঠানো যায়, সরি একটা কম্পোনেন্ট থেকে একটা কম্পোনেন্টে কিভাবে ভেরিয়েবল ভ্যালুটা আমি পাঠাতে পারি। যে কোনো ভ্যালু নিয়ে কাজ করতে পারো, এনি কাইন্ড অফ ওয়ার্ড নিয়ে কাজ করছি। এই ভ্যালুটা আমি পাঠাতে চাইছি চাইল্ডে, প্রিন্ট করবে চাইল্ড, প্যারেন্ট না। তাহলে সেটার ক্ষেত্রে কিভাবে পাঠানো যায়? বেসিক্যালি যদি আমার অরিজিনালি পাঠাতে হয় তাহলে সেটার ক্ষেত্রে না এরকম হয়, দুটো চাইল্ড লেখা রয়েছে, তার মাঝখান দিয়ে আমাকে পাঠাতে হবে। এই যে চাইল্ডের লেখাগুলো রয়েছে তার রেসপেক্টে তুমি চেয়ারটাকে নিয়ে ঘুরে চলে যেতে আসতে পারো, তার রেসপেক্টে তুমি ভ্যালুটাকে পাঠাতে পারো। আমি জাস্ট এখানে ভেরিয়েবলের নেমটাকে পাঠাবো, সেটা সাথে সাথে চাইল্ডের কাছে যাবে। চাইল্ডের কাছে একটা অবভিয়াসলি এটা একটা ফাংশনের প্যারামিটারের ভ্যালু মানে অ্যাট্রিবিউট ভ্যালু যাচ্ছে। এবার ওর আসছে না, স্লো মোশনে আসছে। করে কাট করব তো হয়ে যাবে। এটা খুবই ডিস্টার্ব করছে। এবার রিস্টার্ট করুন না মেশিনে। না কলটা কাট করে একবার জয়েন করে দেবো, না হলে কিছুই আসছে না। মেশিনটাকে রিস্টার্ট করছি। তুমি তখন দেখে নাও, বসে নাও, বসে দেখে নাও। আচ্ছা, আই রিপিট, আমার যদি চাইল্ডের কাছে ভ্যালু পাঠাতে হয়, এই যে প্রসেসে পাঠাচ্ছি এর মাঝখানটায় আমি লিখে দিচ্ছি, এটা না ডিরেক্টলি ওর কাছে ভ্যালু হিসেবে যায়। কিভাবে যায়? বেসিক্যালি চাইল্ডটা কি একটা ফাংশনাল কম্পোনেন্ট, এটা ফাংশনাল কম্পোনেন্টের অ্যাট্রিবিউট ভ্যালু হিসেবে কাজ করে। আমাকে যদি অ্যাট্রিবিউট ভ্যালু হয়, ফাংশনের তাহলে প্যারামিটার থাকতে হবে। আমাদের প্যারামিটার তাহলে চাইল্ডের কাছে কোথায় থাকবে? আমরা জানি প্যারান্থেসিসের আমার তবে যেটা সবচেয়ে বেশি ইউজ হয় তার নাম প্রপস। কেন ইউজ হয়? একটা প্রপসটা ইনবিল্ট, বাদ দিয়ে অন্য কোনো নাম লেখা যেত না। সেই প্রোটোকল প্রপস হয়তো লেখা হয়, বাট তুমি চাইলে প্রপসের জায়গায় অন্য কিছু লিখলে যে কাজ করবে না তা কিন্তু নয়। তবে ওই লোকজন প্রপস ভ্যালু আছে বললেই বোঝা যায়, আচ্ছা তার মানে প্যারামিটার পাস করানো আছে প্রপস, ও নিশ্চয়ই অ্যাট্রিবিউট দিয়ে কোনো একটা ভ্যালু পাঠিয়েছে। তো আমি লিখি সেই রেসপেক্টে এখানে একটা
ভেরিয়েবল বানাচ্ছি প্রপস নামে, আমি দেখতে চাই আমি যে ওকে ভ্যালুটা পাঠালাম, এই যে আমি এখান থেকে পাঠিয়েছি, তাহলে ও সেটাকে রিসিভ করেছে কি করে। রিসিভের কাজটা তো চাইল্ডে করবে, আমি পাঠিয়েছি প্যারেন্ট থেকে যাবে চাইল্ডের কাছে, আমি বলেছি প্যারামিটার ভ্যালুটাকে রিসিভ করবে। যে কোনো ডেটা হ্যান্ডেল করতে গেলে আমাকে যেটা সম্পর্কে আগে জেনে নিতে হয় সেটা হচ্ছে ডেটা ফরম্যাট কি আছে, তাহলে আমি সেই কাজটাকেই করছি। আমি দেখতে চাইছি প্রপস ভ্যালু হিসেবে ও রিসিভটা করছে কি করে, তাহলে সেখানে আমি প্রিন্ট করাই প্রপসকে। আমি যাই ব্রাউজারে ইন্সপেক্ট করি, কারণ আমি কনসোল করেছি, এখানে কনসোলেই দেখবো। দেখো প্রপস ভ্যালু বলে এসছে, একটা অবজেক্ট এসছে, এবং অবজেক্টটা ওপেন করো, তোমার ভ্যালুটা এসছে বাট নিজে থেকে একটা কি নেম ক্রিয়েট করেছে চিলড্রেন। এটা কিন্তু আমরা কোথাও দিইনি, প্যারেন্ট চাইল্ড রিলেশন যেই তৈরি হয় এই নামটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয় চিলড্রেন। ও জানে প্যারেন্ট চাইল্ড রিলেশনে ওরা আছে, ডেটা বাইন্ড করে ডেটা পাঠাচ্ছে, তাহলে সেটার ক্ষেত্রে ও রিসিভ করার কাজটা সবসময় চিলড্রেন রেসপেক্টেই করে। তাহলে এবার চিলড্রেন হিসেবে যদি রিসিভ হয়ে যায় তাকে ডিসপ্লে করতে আর কতক্ষণ, আমি আমার মতো, আমি তো জানি অবজেক্ট কিভাবে ডিসপ্লে করতে হয়, আমি সেভাবেই props.children করলেই এটা ডিসপ্লে হয়ে যাবে। তাহলে এভাবে কি আমি সব রকমের ভ্যালু পাঠাতে পারি? হ্যাঁ, এভাবে তুমি সব রকমের ভ্যালুই পাঠাতে পারো। এন্ড তার ক্ষেত্রে এখানটায় কি মাল্টিপল পাঠাতে পারি সেটা তোমরা ট্রাই করে দেখো। মাল্টিপল যদি আরেকটা বেরিয়ে পাঠাই এখান থেকে, তাহলে আরেকটা তাহলে কার্লি ব্রেস দিয়ে থাকবে, তাহলে সেটা কি ফরম্যাটে আসছে? সাধারণত সেটা অ্যারে ফরম্যাটে আসে, চিলড্রেনই হবে, সব চিলড্রেন। যদি আমি এই জায়গাটা দিয়ে পাঠাই তাহলে সেটা হয় অ্যারে ফরম্যাট হবে, নয় সেটা নর্মাল অবজেক্ট হবে, মানে অ্যারে অবজেক্ট হয় অ্যাকচুয়ালি, কিন্তু হবে চিলড্রেন না আমি। বাট আমি কি তাহলে নাম চেঞ্জ করতে পারি না? পারি, তারও একটা প্রসেস আছে। আগে এখানে দেখাই কি নেমটা নিজের মতো দিতে পারবো। তাহলে ক্লাস বানাবো, ক্লাস দিয়ে ভ্যালু অ্যাক্সেস করতে পারো। আগে আমি দেখে দুটো ভ্যালু পাঠিয়েছি, নিয়েছে, যেহেতু মাঝখানে আমি একটা স্পেস রেখেছি না, তাই তিনটে এলিমেন্ট ধরে নিয়েছে। স্পেস সরাই এলিমেন্ট ধরবে। নেট অফ হয়ে গেল। আমার স্ক্রিন অন্য খোলা আছে। আমি ব্রাউজার খুলে বসে আছি। হ্যালো, তুই কি অফিস ঢুকেছিস? আবার তো ব্যাক করবো, আবার অন্য পেজ খুলুন, তাহলে বলে যাবে। ঠিক আছে। হ্যাঁ, না একটু, হ্যাঁ এসে গেছে, এবারে একটু লেট আসছে। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মাল্টিপল ভ্যালু তুমি পাঠাও, তুমি যদি এখান দিয়ে পাস করো সেটা অ্যাজ চিলড্রেনই যায়, তখন সেটা অ্যারে ফরম্যাটে যায়। আগে যেরকম অবজেক্ট রিসিভ করছিল সেটা অ্যারে রিসিভ করছে। তাহলে তার বাদ দিয়ে কি উপায় নেই? হ্যাঁ, তার বাদ দিয়ে উপায় আছে। এরকম নয় যে তুমি চিলড্রেনের ক্ষেত্রে ছাড়া আর পাঠাতে পারবে না। এই তো, হ্যাঁ আমি এটা অ্যাকচুয়ালি ব্রাউজারটা দেখাচ্ছিলাম, তখন দেখা যাচ্ছে না। এই দেখো, তখন ওটা অ্যারে ফরম্যাটে নিয়েছে, বাট মাল্টিপল ওটা তো মেন অবজেক্ট ফরম্যাটই আছে, তাই জন্য ডেটা প্রোটোটাইপ তো অবজেক্টই আছে।
কিন্তু এবার এটা সিমিলার টাইপ ডেটা হলে ঠিক আছে, তোমার তো এখানে অ্যারে যেতে পারে, অ্যারে অবজেক্ট যেতে পারে, সেখানে নর্মাল অবজেক্ট যেতে পারে, তখন যদি এইভাবে যেতে থাকে তোমার কাজ করতে অসুবিধা হবে, তুমি ডট অপারেটর দিয়ে তখন কত অ্যাক্সেস করবে। তাহলে এটা একটা ওয়ে আউট বটে, বাট সবকটা আমাকে চিলড্রেন হিসেবে পাঠাতে হবে এরকম না, আমি নিজে থেকে প্যারামিটার নেম ডিসাইড করে ভ্যালু পাঠাতে পারি। কোথায়? সেটা প্যারামিটার এখানে ক্রিয়েট হবে। আমি নাম দিলাম ডেটা, যা ইচ্ছা নাম দেওয়া যায়, আমি ডেটা নাম দিয়ে পাঠাচ্ছি, ডেটার থ্রুতে হ্যালো পাঠাচ্ছি। এবারে যদি ব্রাউজার দেখো, আমাকে আবার এখানটাই দেখতে হবে, এই দেখো চিলড্রেন হিসেবে ওয়েব স্ট্যাটাসটাই নিয়েছে, আর বাকিটা হচ্ছে আমি যে কি নেম দিয়ে পাঠিয়েছি সেই নেম দিয়ে ভ্যালু নিয়েছে। তো তুমি চাইলে পরে চিলড্রেন হিসেবেও পুরো পাঠাতে পারো, তুমি চিলড্রেন না পাঠিয়েও পাঠাতে পারো, আর তুমি যদি মনে করো যে দুটো মিক্সচার করে আমার মতো করে পাঠাবে, সেটাও তুমি পাঠাতে পারো। এটার ক্ষেত্রে এবার তাহলে props.data হিসেবে ডিসপ্লে হবে, হ্যাঁ অবভিয়াসলি ডিসপ্লে হবে, এরকমই হবে, শুধু props.data হয়ে যাবে। এবং তার থ্রুতে এবার আমি তো বলবো যে চিলড্রেন হিসেবে সিম্পল ভ্যালু যাক, অ্যারে অ্যারে অবজেক্ট এগুলো যখন যাবে তখন এর ক্ষেত্রে আমি আমার মতো এখানে আরো কটা আবার একটা স্পেস দেবো, আরেকটা কি নেম বানাবো, তার রেসপেক্টে ভ্যালু পাঠাবো। প্যারামিটার নেম তো আমি আমার মতো ক্রিয়েট করতেই পারি, ও সবকটাই প্রপস রেসপেক্টেই রিসিভ করবে এন্ড তার রেসপেক্টে আমাকে ডিসপ্লে করেও দেখাতে পারে। দেখাই, এই দেখো প্রিন্ট হয়েছে, ওয়েব স্ট্যাটাসও প্রিন্ট হয়েছে, হ্যালো প্রিন্ট হয়েছে। আমার রেসপন্সিভ মোড খোলা আছে তাই নরমাল। আমি এরকম করে মনে করছি অবজেক্ট পাঠাবো, হ্যাঁ সেটাও হতেই পারে, যে কোনো একটা অবজেক্ট রয়েছে, কিছু কি নেম মনে পড়ছে না, আমি কি1 কি2 করে পাঠাচ্ছি। হ্যাঁ কি1 এ আছে হচ্ছে ভ্যালু 1, আমি জানি না স্ক্রিন সাথে সাথে আসছে না কি আসছে না। কি2 রেসপেক্টে আমি হয়তো পাঠাচ্ছি ভ্যালু 2। এই যে অবজেক্টটা, এটাও আমি পাঠাতে চাইছি হচ্ছে চাইল্ডকে, তাহলে এখানটায় আমার আবার একটা দরকার, আমি অবজেক্ট পাঠাবো, আমি ডেটা অবজেক্ট নাম দিলাম কি নেমটা, তুমি যা ইচ্ছা নাম দিতে পারো, এটা আবারও বলছে এটা ইউজার ডিফাইন্ড। পাঠালাম অবজেক্টটাকে, সব সময় কাজ করার আগে কনসোল দেখব যে ও কি রিসিভ করেছে, হ্যাঁ ডেটা ডেটা অবজেক্টও রিসিভ করেছে, চিলড্রেনও রিসিভ করেছে, ওপেন যদি করো ডেটা অবজেক্টে আমি যা যা পাঠিয়েছি সব রিসিভ করেছে, তুমি এবার তাকে ডিসপ্লে করো। আমরা জানি অবজেক্ট কিভাবে ডিসপ্লে করতে হয়, সেভাবেই ডিসপ্লে হবে। সরি ওটা হাত লেগে আমি ক্যাপিটাল পি প্রেস করে ফেলেছি। তুমি যে কোনো ট্যাগ দিয়ে প্রিন্ট করতে পারো। এবার এটার ক্ষেত্রে আসছে হচ্ছে প্রপস ডট, জিনিসটা রিসিভ করেছে আমি যে নাম দিয়েছিলাম সেই রেসপেক্টে ডেটা অবজেক্ট, তার ক্ষেত্রে আমি কি1 ডিসপ্লে করতে চাই। দেখি ভ্যালু 1 কতটা প্রিন্ট হলো। তাহলে এনি কাইন্ড অফ ভ্যালু আমি পাঠাতে পারি, সেটার ক্ষেত্রে চিলড্রেন হিসেবে যেরকম ডিরেক্টলি পাঠানো যায় সেরকম ভাবে আমি চাইলে কোনো কি নেম ক্রিয়েট করেও পাঠাতে পারি। এটা প্যারামিটার নেম হিসেবে যাচ্ছে, সরি অ্যাট্রিবিউট অ্যাকচুয়ালি যাচ্ছে, তো প্যারামিটার সেটাকে ওই নামটা দিয়ে ওই নামেই রিসিভ করছে। যদি ওপরে এখানে ডিস্ট্রাকচার করে নাও, তাহলে ছোট নাম ইউজ করে কাজ করতে পারো, তোমরা তো ডিস্ট্রাকচারিং শিখেছো, তো করতে পারো। এটা তখন আসেনি, আমি একটা সাইডে প্যারেন্ট একটা সাইডে চাইল্ডটাকে দেখাতে চাইছি তোমাদের, আমি প্যারেন্টটাকে ওই সাইডে রাখলাম। হ্যাঁ কারণ চাইল্ড তো প্রিন্ট হচ্ছে, প্রিন্ট করা এমন কোনো ঘটনা না, মেন কাজ হচ্ছে প্যারেন্ট থেকে ভ্যালু পাঠানো। এবার আমি পাঠিয়েছি অবজেক্ট আর দুটো ভেরিয়েবল, তোমাদের বলবে অ্যারে, তাদের প্রত্যেককে প্রিন্ট করে দেওয়া হয়ে যাবে, কি প্লাস ভ্যালু পাঠানো হয়ে যাবে। ইনফ্যাক্ট এগুলো না এরকম পাশাপাশি না লিখে এরকম নিচে নিচেও লেখা যায়, তোমার যদি দেখে মনে হয় ক্লামজি লাগছে তুমি এরকম নিচে নিচেও লিখতে পারো, তাতে কোনো অসুবিধা হয় না প্রিন্টিং এর জন্য। না একটা প্যারেন্টের মাল্টিপল চাইল্ড হতে পারে, এটা অবজেক্টে আরেকটা চাইল্ডকে ঢুকিয়ে পাঠাতে পারি। হ্যাঁ তখন সেই চাইল্ডটাও তোমার এখানে ইম্পোর্ট হয়ে থাকবে,
তাহলে তার কাছে তুমি পাঠাবে আবার। একটা প্যারেন্টের অনেক চাইল্ড হতে পারে, সে মেমোরি চালাতে क्या मैम क्या बोल रहे हैं मैम already running ये मैम पेंटिस पीए पूरे डबल आ गए हैं ओ आई एम रॉन्ग I am withdrawing my voice. हाँ मैं बेटा ही नहीं हूँ Child के parenting में तो यो real how एक्सपोर्ट आगे इंपोर्ट করেছে তারপরে তো চাইল্ড এক্সপোর্ট হয়েছে না how it can be done. ইট ইজ ভেরি সিম্পল When you are এই একটা ভিডিও দেখেছিস ফেসবুকে চারিদিকে কিরকম ওয়াও লাগছিল ওয়াও এটা বাংলাদেশি লোক ছিল একটা ফরম্যাট টুলসে ঘোরাতে নিয়ে যেতে কুকুরের কাছে নিয়ে যেতে বলতে দেখো চারিদিকে কিরকম ওয়াও লাগছে না ওয়াও with parent input পেরেন্টের শরীর খারাপ হয়ে যাবে दिल में कैसे जादू कर दिया After this parent बैठा है मेरा जिया बस पर अरे ये जगह देखो parent का of you all of ओ इंग्लिश है रखना तू ख्वाब है तू चाइल्ड काम के वैल्यू वैल्यू बता रहे हैं हाँ हाँ ये पेरेंट के काम में वैल्यू बता रहा है banana नहीं ये अच्छी बनाना चाइल्ड क्या है पेरेंट को वैल्यू देता है फिर पेरेंट इसको प्रिंट करता है मतलब चाइल्ड काम करके देता है पेरेंट इसको प्रिंट करता है नहीं नहीं भाई उल्टा बोल सिस्टम क्या पेरेंट दे रहा है वैल्यू child print कर रहा है चाइल्ड प्रिंट कर रहा है पापा का वो दिख रहा है काम करते ये तो बोले ये तुमने देखा ना इसलिए तो लिखो
अच्छा तुम इधर देख रहे हो तो लोगों अबे इधर उधर पेरेंट चाइल्ड हो जाएगा, चाइल्ड पेरेंट है, उसमें दिखने वाली मागा मागा नहीं ये देखना पड़ेगा ना। ये इंपोर्ट अच्छे लगे वो क्या आंखें बोलती हैं कैसे हमने एक्टेड This is the only place where I get satisfied. सकून आशा ছিল जैसे मेरी खुद डिसाइड कर তারপরে স্যার লাইনে গাবো আশা ছিল ভালোবাসা ছিল আর আশা নেই ভালোবাসা বলে সুমন ভাবো ভাবতেই পারো ভাবনা তো কারোর জন্য নেই No. उड़ी बाबा बोला क्या उड़ी बाबा कर रहा है चलता तो है जो उड़ी बाबा वो अच्छा है इसका भी रेंडर करवाना पड़ेगा होम में उड़ी बाबा अच्छा इग्नोर होगा ना कि बात करो सुनो अरे मेरा हिरो আর হিরোর এত লম্বা লম্বা লাইন থাকে পড়ার ইচ্ছা করে না ধুর আর হচ্ছে কি বলে এত ইংলিশ বাবার জন্য পড়েছি নাকি ये चाइल्ड के अंदर की एक्सेस तो ये होता है इनको करता है হ্যাঁ তো নালে কি করে হবে প্যারেন্টকে করতে হবে ओ बा पैरेंट के ना चाइल्ड আরে তুই চাইল্ডকে তো প্যারেন্টে ঢুকিয়েছিস রুমের মধ্যে কি ইনক্লুড করতে হবে প্যারেন্ট हां ए की सिली सिली क्वेश्चन करता है না রুমের মধ্যে ক্লিক করা যাবে না ইনক্লুড করা যাবে না কি क्वेश्चन করে सॉरी मैं बोलता हूं সেটাই তো বলছি রুমে ই করাতে হবে কি শেখালাম তোদেরকে এতদিনে আমি सॉरी আমি তো বললাম सॉरी কি যে শেখালাম এতদিনে राहुल हम लोग सॉरी बोल रहे লজ্জা লাগা উচিত আমার হচ্ছে না দেখুন ঘুমটাকে দিতে ना मम्मी को बोला তাহলে तो देखा हुआ এই আমরা এলো কাজ আছে মডিউল নট ফাউন্ড ক্যান নট ফাইন্ড ফাইল চাইল্ড আছে what kind of error is এখন কি চলছে দেখো তো হোমে প্যারেন্ট ইনপুট কি স্ল্যাশ প্যারেন্ট দি কোড ইনপুট প্যারেন্ট স্ল্যাশ প্যারেন্ট এই অ্যাপ্লিকেশন করেছে wait a minute সরি আমি আবার ওদেরকে বলছি না অ্যাপ্লিকেশন করছিস কেন कौन है होम तो यहाँ ऐप में है और होम में मैंने इसको कर दिया तो हुआ क्यों नहीं भाई ओए ये चाइल्ड में बोर्ड कर लिया अभी चाइल्ड में पेरेंट को पेरेंट है डिफॉल्ट एक्सपोर्ट ओके क्या है लड़का चाइल्ड जैसे डज नॉट वेल द भाई साहब
Cannot find child.json. अबे हटा तो दिया मैंने. এবার অ্যাডভান্স এসে যাও বুঝে গেছি এখানে দুটো রিটার্ন হচ্ছে তো তোমরা এখানে যখন ডিলিট করলে সেখানে ডিপ ছিল ডিপটা রিমুভ হয়ে গেছে দুটো জিনিস রিটার্ন হচ্ছে বা দুটো কেউ রিটার্ন করতে পারে না তো একটাই রিটার্ন করতে পারে তাই জন্য এবার তোমার ওখানে ইমেজটি আছে অলরেডি দুবার হয়তো দিয়ে দিয়েছো চাইলে সেজন্য প্রবলেম দিচ্ছে मैम ये देखो नीचे क्या दिखा रहा है समझिए देखो दोबारा MSD प्रॉक्सिमिटी पे डिफाइन होता है आपका कोड एक बार इस्तेमाल हो रहा है वो फिर से इस्तेमाल करने की आप कोशिश करेगा सो फर्स्ट ना ये वाला देखो ऊपर वाला इसमें ऑलरेडी प्रोजेक्ट रनिंग है और फिर से आप अगर भी करने की कोशिश करेगा एक ही जगह पे दो चीज कैसे आ सकते हैं अरे यार ये क्यों बार-बार ले रहा है भाई. तो ये करने की कोई SRC ये सोर्स को तो सुन कर रहा है इसको यार मैंने कर दिया ना भाई. मतलब जो प्रोजेक्ट चल रहा है आपको वो लेके काम नहीं करना है आप कंसल्टेंसी से वाले काम नहीं करना ये वाला प्रोजेक्ट चला नहीं है या दूसरी सब तो ठीक है नहीं कर रहा मुझे एरर खा रहा है कुछ ना मेरे लिए child.json एरर क्यों दे रहा है. मैंने तो चाइल्ड कैपिटल में लिखा है. देखिए ये आपका फाइल नेम है और आपका एक कैपिटल लेटर है child.json इसको इंपोर्ट किया हो कहाँ का पहले बाद में रीनेम किया हो फिर भी एरर आ रहा है. आज एक्चुअली क्या नमस्ते. একটু মানে জিনিসটা একটু বোঝার জন্য আমরা দেওয়া হবে। ভেরিয়েবল ফার্স্ট ভ্যালুগুলো দিচ্ছি ঠিক আছে আর একটা অবজেক্ট দিলাম দেন তারপর এই ওয়ার্ডটাকে প্রিন্ট করানোর জন্য না আমি যা কিছু কাজ করার জন্য আমি চাইল্ডে পাঠিয়ে দিয়েছি এই প্যারেন্টটা আছে শুধুমাত্র ভেরিয়েবলগুলো ক্রিয়েট করার জন্য বাকি ওটাকে নিয়ে ফার্দার কোনো কাজ করব না যা কাজ করতে চাইল্ড কাজ করবে সেজন্য আমরা একটু ওয়ার্ডটা নিয়ে রেগুলার যদি পাঠাই ওটা অ্যাজ চিলড্রেন চিলড্রেন হিসেবেও ভ্যালু যেতেই পারে অসুবিধা নেই কিছু আর আমরা এখানে এইভাবে ডিনোট করছি না আমি আমার মতো নাম দিয়ে পাঠাবো ভ্যারিয়েবল নেমটা আমরা চেঞ্জ করছি চিলড্রেন বললে অন্য নাম দিয়ে এবার চেঞ্জ আসলাম এখানে প্রপস বলে একটা Parameter. প্যারামিটার নিলাম ঠিক আছে এই props.children যেহেতু আমরা ওখানে নেমটা চেঞ্জ করছি না সেজন্য এটা চিলড্রেন রয়ে যাচ্ছে আর বাকিগুলো দিন আমরা যা নাম দিয়েছি তাহলে বক্তব্য ছিল এখানে কারণ বক্তব্য ছিল কোথায় এখানে তো মনে হয় পাচ্ছি না কোথায় রাখছি এটা ভার্চুয়াল রুম চলছে এটা কন্টিনিউয়াসলি আসবে অ্যাপ.js আসবে কি করে জানলা পেজে লেখা আছে অ্যাপ.js চলে যাবে প্যারেন্ট কার্ড বানানো তো বলছে কিন্তু ইম্পোর্ট হয় না শর্টকাটটাকে নিচে আসলে নিচে কেন এবার প্যারেন্ট কার্ডে কিছু ডকুমেন্টস আছে সেটা আমাকে তারপর আমি দেখি পাঠাও সব রকম মেল পাঠাও মানে অ্যারে পাঠাও অ্যারে অবজেক্ট পাঠাও ওদেরকে প্রিন্ট করো এই জানি দেখি ব্রাউজার কি করছে আচ্ছা
কবে থেকে অ্যারেতে কি1 ভ্যালু1 পেয়ার হয়? আমি তো বানিয়েছি অবজেক্ট, এখানে অ্যারে দেখছি নাকি না ঠিকই আছে। দেখি ব্রাউজারে কি হবে। আবার যে দেখি দিছো আবার একই। অ্যারে অবজেক্ট সব রকমের ভ্যালু পাঠাও, যাতে সেটা প্রিন্টিং কিভাবে হচ্ছে, কিভাবে রিসিভ করছে, ডিস্ট্রাকচার করলে সেটা কিভাবে করা যায়, এই জায়গাগুলো আমাদের দরকার। কারণ যখন ওটা actually direct পাঠানো, direct পাঠালে ওটা সিম্বল হিসেবে যেতে পারে। তো আমরা কি জানি মাল্টিপল ভ্যালু যদি একজন কেউ রিসিভ করে কিভাবে করে? আরে তার জন্য বাইরে কনভার্ট চাইল্ড চিলড্রেন এরকম দেখা যাচ্ছে। আর এবার আমার জিমেইলটা চেঞ্জ করার জন্য সেইখানে এইভাবে আমি ডেটা দিয়ে পাঠানো। এবার আমি আমার মতো নাম দেবো, কোশ্চেন দেবো। क्या हो रहा है यार? अरे खुद से इंपोर्ट करनी हो रहा है गुस्सा आ रहा সেটা নিয়ে আমার কথা क्या है खाना में समझ नहीं आ रहा है मुझे यही लगता है তুমি কি দেখেছো ওটা কি ফর্মুলা আছে? রাজুটা দেখো। ছোট্ট একদম
ওটা আসেন না কি ব্যাটারি কি ফর্মেটে আছে এটা ফর্মেটে मेरा प्रिंट क्यों नहीं हो रहा है और प्रिंट হচ্ছে এটা ফরম্যাট লিসেন করো এটাই জাভাস্ক্রিপ্ট তোমাকে দেখে চিনতে হবে এটা ফরম্যাট কি আর এখানে প্রসেসিং প্রিন্ট করাচ্ছি তুমি দেখে বুঝতে পারো ও কি ফরম্যাটে এটা নিয়েছে দুটো অবজেক্ট ফরম্যাট হবে অ্যাটলিস্ট তাতে একটা আইডি বলে প্রিন্ট করো এটা ইউনিক হবে বলো parent is not defined that means parent is not imported কোথায় বলছে app.js এ যাও app.js এ উপরে প্যারেন্ট ইম্পোর্ট হয়নি তো তুমি চাইল্ড ইম্পোর্ট করে বসে আছো আমি এখানে চাইল্ড কি করব উপরে চাইল্ডটাকে বন্ধ করে দাও শর্টকাট দেখাই প্যারেন্টের পাশে যাবে লাস্টে যাবে কন্ট্রোল স্পেস বার সাজেশন এবার চাইল্ড সেম গল্প child is not defined where parent.js child import একটাই কারণে করছি কোডটাকে স্প্লিট করার জন্য যাতে ছোট ছোট পার্টে ভাগ করতে পারি আমার কাজটা ইজি হতে পারে ম্যাম বলো হবে বুঝছিলাম তো কাজ থেকে এখানে প্রিন্ট করতে আসছি তাহলে অ্যারে অবজেক্টের কাজ থেকে আমাকে আলাদা করে মানে একই নিয়ে করতে হবে নাকি ওই শুধু চাইল্ডের মধ্যে জাস্ট একটা তুমি চাইল্ডে প্রপস দিয়ে পাঠাও না তুমি আমি যেটা দেখতে চাইছি তুমি ডেটা ফরম্যাট দেখে তাকে প্রিন্ট করাতে পারছো কিনা তাহলে এখানে অ্যারে অবজেক্ট প্রিন্ট করাতে গিয়ে ম্যাপ ইউজ করতে হবে না কেন করতে হবে না করতে হবে হ্যাঁ আবার ডেটা যদি অ্যারে ফরম্যাটে যায় তাহলে করতে হবে যদি অ্যারে ফরম্যাটে না যায় তাহলে করতে হবে না সেটাই তো আমি দেখতে চাইছি যে তুমি ডেটা ফরম্যাট দেখে বোঝো কিনা বলো चिल्ड्रन फॉर्मेट ওটা কোথায় থেকে পাবলিশ করে তুমি রিটার্ন चिल्ड्रन সাথে প্রিন্ট করে ওটা ক্রস ডট চিল্ড্রন না প্রপস কেন আসবে তুমি তো এলিমেন্ট নাম পেয়ে গেছো তাহলে এলিমেন্ট নাম ট্যাগের মধ্যে পাঠাবো না না এই যে অবজেক্টের স্ট্রাকচারিং করছি আমার মনে হচ্ছে ওটা props.dopg হতো তারপরে থেকে নেমটাকে আর কি প্লে করছে নেমটা তো বের হচ্ছে তাহলে নেটের পরে নেম আছে ডটের পরে নেম কি থাকবে এটা কি হচ্ছে কিন্তু আমি তো নেম এটাকে হচ্ছে হ্যাঁ নেম থেকে বের করে নিতে চাইছো কার থেকে বের করতে চাইছো তোমার যে dopg আছে তার চাই মানে এখানে আমার তুমি তো এটা বলবে না প্রপসের ভেতর যে dopg নামে অবজেক্ট আছে তার ভেতর থেকে তুমি আমাকে নেমটাকে বের করতে হবে তুমি তো ট্রান্সফার বের করে দিয়েছো না ইয়া দুবার করে আসছে সেটা তো স্ট্রিট মোড আছে বলে আছে আমার মনে হয় একদম করে প্লিজ রাবণ 10 টাকা দিয়ে 10 টাকা কথা বলতে পারছো কিনা আমি জানি না একটুখানি হ্যাঁ অ্যারে ডিসটেন্স ঠিক আছে অ্যারে স্ট্রাকচার কিন্তু ওখানে দরকার ছিল না তার কারণ অ্যারে আমার সর্বদাই দরকার সেটাতে আমি নরমাল ইনডেক্স নাম্বার দিয়ে কাজ করব অ্যারে স্ট্রাকচারে ওখানে খুব একটা রিকোয়ারমেন্ট নেই দরকার না তুমি অ্যারে পাচ্ছো অ্যারে নিয়ে কাজ করো কিন্তু অ্যারে না props ডট অ্যারে নেম না করে সিম্পল ভাবে করতে পারো বল বানাবে এখানে অ্যারে অবজেক্টটা পাঠালাম এবার দেখো সরাসরি নেম আগে দেখো props আমার তো হিয়ার প্রিন্টার আগে নেম দিয়ে ওটা প্রিন্ট করতে আগেই বসে গেছে তাই জন্য এটা দিচ্ছে তাই ট্রান্সলেট করতে সলটা করো এখন আমাদের প্রপস এর উপর সেভ করে দিছি এইটা করেছে দেখো ওপেন করো ডেটাটাকে ট্রায়াঙ্গেলটা এখানে অ্যারে অবজেক্ট দেখো তো কি ফরম্যাটে রিসিভ করেছে অ্যারে অবজেক্টটা ডেটা ফরম্যাটটা কি আছে ওই তো চলে গেল
কি ফরম্যাট আছে ওটা? অ্যারে আছে না অবজেক্ট আছে না ভেরিয়েবল আছে? অ্যারে আছে। অ্যারে আছে। তাহলে অ্যারে ফরম্যাটে রিসিভ করা জিনিস যেভাবে ডিসপ্লে হয় সেভাবে ডিসপ্লে হবে। আমি বলছি মানে এখানে তারপর বাড়িতে মানে এখানে কি একই করতে হবে না আমাকে এইভাবেই প্রিন্ট করতে হবে ডট অ্যারে হচ্ছে ডট ম্যাপ। ডেটা ফরম্যাট বোঝাটা খুব দরকার। is not defined ওই নামে কিছু পাচ্ছি না বুঝে। কেন পাচ্ছে না আমি কি করব? পাঠিয়েছ কি ওই নামে সেটা আগে দেখি। বলো না আমি না আমি এটা কপি করে ওখানে পেস্ট এই যে অদ্ভুত নামটা তোমার এটা করে মানুষ আমার কাজ করছে। ও ভাই অদ্ভুত এত বড় স্পেলিং আমি পড়ে উঠতে পারছি না। সিঙ্গেল ডেটা অ্যাক্সেস শুধু প্রফিট হবে মানে সিঙ্গেল ডেটা মাল্টিপল অবজেক্ট অ্যাক্সেস হবে না সেটা জন্য হচ্ছে না চিলড্রেন অফ ইন্ডেক্স করলে তো আমি দেখাবো আগে চাইছি তোমরা ডেটা টাইপ বুঝে করতে পারো কিনা দেখতে। ডেটা টাইপ বুঝতে হবে, ডেটা টাইপ না বুঝলে পরে ফার্দার যখন এই ধরনের কাজ আসবে বুঝবে না। আর এক্ষেত্রে সুদীপ যেটা জিজ্ঞাসা করছিল কেন করছি, একটাই রিজন কোডটাকে একটু স্প্লিট করতে চাইছি। একজন হয়তো ফাংশনালিটি ভেরিয়েবল তৈরি করা এগুলোকে নিয়ে বদার্ড হবে, প্রিন্টিং এর দায়িত্বটা তার আর থাকবে না, সে সেটা অন্য কাউকে পাঠিয়ে দেবে, সে ওটাকে অ্যাক্সেস করবে। কোডটা স্প্লিট হলে পরে এরর সলভিং সোজা হয়। তুমি প্রথম করছো তোমার হয়তো মনে হচ্ছে কোথায় সোজা হচ্ছে, যখন ফাস্ট কাজ হবে তখন তুমি নিজেও ফিল করতে পারবে। এই যে এইভাবে আমার দরকার হচ্ছে ইভেন্টকে, আমার দরকার হচ্ছে ডেটাকে। আচ্ছা শুধু পার্টিকুলার ওটা ওইভাবে হ্যাঁ ডিস্ট্রাকচার তো আগেই হয়। আমার Q1 Q2 কে দরকার, তাহলে বের করে নি Q1 আর Q2 কার থেকে আসবে? এই তো চিলড্রেন অফ দিয়ে দিলেই তো হবে। চিলড্রেন অফ 0 1 তাহলে আমার এইখানে কম লিখতে হবে, দুটো পাঠিয়ে কম লিখেই কাজ হয়েছে। চিলড্রেন ডট 0 পাঠিয়ে ইমেজ যেটা প্রিন্ট হচ্ছে এটা অনেক ছোট হয়ে গেল লেখাটা, ওটা অবজেক্ট সিম্পল হয়ে গেল। আমি তার মানে অ্যারে স্ট্রাকচারিং চাইছি তা না, অ্যারেটা অ্যারে হিসেবে প্রিন্ট হবে। দুটো পাঠিয়ে এটা অবজেক্ট স্ট্রাকচারিং বলে তো কাজ সোজা হয়। চিলড্রেন আচ্ছা হ্যাঁ দুটো পাঠালে চিলড্রেন অফ ও যেহেতু এটা অ্যারে হিসেবে দিচ্ছে এটা ড্র্যাগ করে একবার ট্র্যাক করে দিতে কোডটা যদি সাইডে থাকে ওটা ক্লোজও করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা স্ক্রিন চেঞ্জ চলে আসে, আমি কর্নারে পাঠিয়ে রেখেছি। অ্যাপ দিয়ে যেমন বলি আমি করছি হ্যাঁ একটা অ্যারে অবজেক্ট। আগের দিন অব্দি অ্যারে দেখিয়েছি, অ্যারে অবজেক্ট দেখাইনি। আমি অ্যারে করব না, আমি অ্যারে অবজেক্ট করব, অ্যারেটা তোমরা করো। আমি এটা বানাচ্ছি। সিঙ্গেল কল করলে রেকর্ড আছে সব প্রিন্ট করে দিই, দুটোই প্রিন্ট করে দিই। হ্যাঁ এই দেখ দুটো দিয়েছি তো নেম ওর নেম দুটোই পাস করেছি এখানে দুটোই যদি কারো দেখলে ভালো দেখতে পারো, আমি করছি। তো আগের দিন অ্যারে অবজেক্ট দিয়ে দেখাইনি। মাল্টিপল লাইন সিলেকশন শর্টকাট থেকে অল্ট প্রেস করে করতে হয়। একটা মানে পুরো লাইনটা কপি হয়ে পেস্ট হয়ে যায়, সিলেক্ট করে কপি করতে হবে ওটা শিফট অল্ট ডাউন অ্যারো, সেল দাও শিফট অল্ট ডাউন অ্যারো। ডাউন ভ্যালুগুলো চেঞ্জ করি, নাহলে অ্যারে অবজেক্টটাকে কাজ করে লাভ কি।
স্টুডেন্ট গুলোর নাম, হ্যাঁ কিভাবে আসে যায়। John Doe, my colleague, busy. হয়ে গেছে, আমার 3 জন স্টুডেন্ট রেডি হয়ে গেছে, 3 জনের আলাদা আলাদা আইডি রয়েছে, কারণ আইডিটা ইউনিক রাখবো আমি। নাম সেম থাকতে পারে বা লোকেশন চাইলে সেম থাকতেই পারে, আমি যেমন অ্যাড্রেস দুজনেরই সেম রেখেছি। এখানে আমি হ্যান্ডেল করতে চাইছি না, এখানে জাস্ট আমি চাইছি যে আমার যে ভেরিয়েবলটা আছে তৈরি হোক, সেই ভেরিয়েবলটা চলে যাক হচ্ছে চাইল্ডের কাছে, চাইল্ড ওটাকে নিয়ে প্রিন্ট করুক। আমি অ্যারে অবজেক্ট পাঠাচ্ছি, সেই রেসপেক্টে যে নাম রাখতে চাই রাখতে পারি। আমি ডেটা অ্যারে নাম রাখলাম, বেশি বড় নাম রাখবো না, কাজ করতে অসুবিধা হয় না। সেম কি নেম হবে না, হ্যাঁ সেটা পারি, যে নামে অবজেক্ট ক্রিয়েট করেছো অবভিয়াসলি পাঠাতে পারো। পাঠালাম, পাঠানোর কাজ শেষ। যখনই পাঠাচ্ছ প্লিজ আগে কনসোল খেয়াল করবে যে ডেটাটা কি আদৌ রিসিভ করেছে, কারণ আমি সবকিছু করে ফেললাম, এদিকে হয়তো ডেটাই ওর কাছে আসেনি, তাহলে কোনো লাভ নেই। এই যে আমি ডেটা অ্যারে বলে পাঠিয়েছি, স্ট্রাকচারটা দেখেই বোঝা যাচ্ছে, দেখো অ্যারে আছে তার ভিতরে অবজেক্ট আছে। ওপেন করি তাহলেও দেখতে পাবে অ্যারে বলে লিখেই দেয়, এটা দেখে আইডেন্টিফাই করা যায়, তার কারণ থার্ড ব্র্যাকেটের ভেতরে আছে, দ্যাট মিন ওটা অ্যারে আছে। কার্লি ব্রেসের ভেতরে যদি থাকতো, এই যেমন এটা ডিরেক্টলি কার্লি ব্রেস দিয়ে স্টার্ট, দ্যাট মিন অবজেক্ট ফরম্যাটে আছে। এটার ক্ষেত্রে ডিরেক্টলি ভেরিয়েবল নেম কোটেশনে আছে, মানে স্ট্রিং ফরম্যাটে ভেরিয়েবল আছে। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট অ্যাট ফার্স্ট। ডেটা টাইপ খুব খুব ইম্পর্টেন্ট, ডেটা তুমি যদি না বোঝো কাজ হ্যান্ডেল করতে পারবে না। আমি তাহলে ডেটা টাইপটা দেখে এখান থেকে বুঝলাম আমার তো অ্যারে অবজেক্ট ফরম্যাটে আছে, সেখান থেকে ডেটা ফেচ করতে হবে। এবার ডিস্ট্রাকচার চাইলে আমি করে নিতে পারি, না করলেও কোনো ব্যাপার না, বাট আমি করে নিচ্ছি, তাহলে আমি ওই আগে আবার প্রপস ডট ডেটা অ্যারে এত লিখতে হবে না, ডেটা অ্যারে দিয়ে ডিরেক্টলি কাজ করব। আমি ডিস্ট্রাকচার করে বাইরে নিয়ে আসলাম, প্রপস থেকে বেরোলো, প্রপস থেকে ডেটা অ্যারেটাকে আলাদা করে নিয়ে আসলাম, এবার তাকে প্রিন্ট করাবো। আমি বলেছিলাম যদি ম্যাপ মেথড দিয়ে করি সেভাবেই প্রিন্ট এখানেও কাজ করবে, কার্লি ব্রেস আসবে। দেন আমার যেহেতু মাল্টিপল ভ্যালুই প্রিন্ট করার আছে, তাহলে তো আমার পুরোটাই লাগবে। তাহলে ডেটা অ্যারেতে গেলাম, গিয়ে সেখানে কি করব, ম্যাপ করব। ম্যাপ করলে ও এক একজন স্টুডেন্টকে আমাকে এনে দেবে, আমি স্টুডেন্টকে এসটি দিয়ে রিপ্রেজেন্ট করছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম। যেহেতু মাল্টিপল ভ্যালু প্রিন্ট হবে, তাহলে সেক্ষেত্রে আমার ডিফ থাকলে ভালো, আদারওয়াইজ কাকে রিটার্ন করবে কাকে করবে না ও এরর দেবে। আমি ডিভ আগে বানিয়ে নিয়েছি, সিম্পল যেভাবে কাজ হয়। ডিভ আর কার্লি ব্রেস, হ্যাঁ রিটার্ন লিখেও কাজ করতে পারো, সেটা তোমার ইচ্ছে। আমি কার্লি ব্রেসের ঘটনায় যাবই না, কার্লি ব্রেস গেলে রিটার্ন কথাটাকে আবার লিখতে হবে। আমি যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, তাহলে একবারে পুরো জিনিসটা রিটার্ন হয়ে যাবে। সবার আগে কি দরকার, কি দরকার আমি জানি, কি রেসপেক্টে আমার কাছে এখন আইডি রয়েছে, আইডি ইউনিক ভ্যালু, ইন্ডেক্স লাগবেই না। বলো একবার মানে প্রিন্টের জায়গাটা মানে চাইল্ডের জায়গাটা প্রথম থেকে আবার বলবেন, আমার না ল্যাপটপ আপডেট ছিল, স্ক্রিনটা বুঝতে না। আমার কাছে অ্যারে অবজেক্ট রয়েছে, সেটাকে আমি ডেটা অ্যারে নাম দিয়ে পাঠিয়েছি, দেন ও সেটাকে রিসিভ করেছে। রিসিভ করার ক্ষেত্রে আমি প্রপস থ্রু ওকে রিসিভ করেছি। এবার আমি প্রপস ডট ডেটা অ্যারেও লিখতে পারি, আমি ডিস্ট্রাকচার করে নিলাম, ডেটা অ্যারেটাকে আলাদা করে বের করে নিলাম। এবার মাল্টিপল ভ্যালু, তাহলে ডেটা অ্যারে ডট ম্যাপ হবে। ম্যাপ করলে পরে আমি আগের দিন বলেছিলাম যদি তুমি কার্লি ব্রেস ইউজ করো, মানে এখানে ফার্স্ট ব্র্যাকেট না দিয়ে যদি তুমি কার্লি ব্রেস দিয়ে কাজ করতে চাও সেটাও তুমি করতেই পারো, তখন তাহলে এটাও হবে কার্লি ব্রেস, এখানে একটা রিটার্ন বলে কথা লিখতে হবে, দেন কাজ হবে। আমি এত কমপ্লেক্স ভাবে না লিখে আমি সিম্পল ফার্স্ট ব্র্যাকেট আছে, মানে আমরা তো জানি যে অ্যারো ফাংশন বলেইছে যে একই লাইনে যদি জিনিস থাকে তাহলে অটোমেটিক সেটা রিটার্ন করা যায়, তাহলে আমি সেই কনসেপ্টটাকে কাজে লাগাচ্ছি এখানে, তাই পুরোটা ফার্স্ট ব্র্যাকেটে রাখছি, বাট রিটার্ন অ্যাট এ টাইম সিঙ্গেল জিনিস হয়। তাহলে আমি তো আলাদা আলাদা করে নেম প্রিন্ট করব, অ্যাড্রেস প্রিন্ট করব, মাল্টিপল হয়ে যাবে, তো রিটার্ন করতে পারবে না, তাই জন্য আমি একটা ডিভ দিয়ে ওকে র‍্যাপ করে নিলাম, এবার প্রিন্ট করব।
নামটাকে প্রিন্ট করব st ডট ফুল নেম, যেভাবে একটা অ্যারে অবজেক্ট থেকে প্রিন্ট হয় সেরকমই আছে। আর নিচে h5 দিয়ে ওর অ্যাড্রেস প্রিন্ট করব st ডট অ্যাড্রেস। এই আমি জাস্ট এই প্রিন্টিং করতেই বলেছিলাম, দেখে আসি। এই যে নাম সিটি, নাম সিটি। তুমি যদি মনে করো তোমার দেখে বুঝতে অসুবিধা হচ্ছে, আলাদা করে কি এর সাথে ইয়ে করবেন না? আইডি আমি প্রিন্ট চাইলে করতেই পারি, বাট আইডিটা আমার থাকে ইউনিক আইডেন্টিফিকেশনের জন্য। তো আইডি যেখানে ইউনিক, তাহলে আমি কি এর জন্য আলাদা করে অ্যারের ইন্ডেক্স আনবো কেন? আমি সেখানে ওর ভ্যালু নিয়েই কাজ করব। গুছিয়ে প্রিন্ট করে দিই, আর একটু দেখতে বেটার লাগবে। একটা এইচআর লাইন টেনে দিই, আরো বেটার, ক্লামজিনেসটা হবে না। এবার আশা করি তোমার আরো বুঝতে সুবিধা হচ্ছে। নাম প্রিন্ট করছে, অ্যাড্রেস প্রিন্ট করছে, নাম প্রিন্ট করছে, অ্যাড্রেস প্রিন্ট করছে, নাম প্রিন্ট করছে, অ্যাড্রেস প্রিন্ট করছে। এবার এটাই যদি তোমার অ্যারে হয় তখনও ম্যাপ হবে, সেখানে তখন তুমি কি হিসেবে তোমাকে ইন্ডেক্স পাঠাতে হবে। অ্যারে হলে ইন্ডেক্স পাঠাতেই হবে। অ্যারে অবজেক্ট হলে তুমি ইন্ডেক্স চাইলে পাঠাতে পারো, বাট দরকার নেই, তোর কাছে তো ইউনিক ভ্যালু আছে, সেই পাঠিয়ে আমি কাজ করছি। আমি টোটাল জিনিসটা আরেকবার রিপিট করি। আমরা ভেরিয়েবলটাকে নিয়ে স্প্লিট কিভাবে করা যায় সেই কনসেপ্টটাকে দেখার জন্য ডেটা বাইন্ডিং কনসেপ্টে এসেছি। ডেটা বাইন্ডিং মিন্স একটা কম্পোনেন্ট থেকে আরেকটা কম্পোনেন্টের কাছে ভ্যালু পাঠানো, ফাংশন পাঠানো, কাজ পাঠানো, যে কোনো কিছু পাঠাতে পারি, বাট কম্পোনেন্ট টু কম্পোনেন্ট সেটা ক্যারি ফরওয়ার্ড হবে। তাহলে আমি এখন তো অত কোনো কাজ করিনি, আমি সিম্পল ভেরিয়েবল তৈরি করেছি, করে সেই ভেরিয়েবলের ভ্যালুটাকে তুমি চিলড্রেনের কাছে পাঠাও, চিলড্রেন তাকে প্রিন্ট করুক। আমি আর প্রিন্টিং এর জায়গায় যাব না। দেখো প্রিন্টিং করতে কতগুলো লাইন লেগেছে, তাহলে সেই জায়গাটাতে একটু স্মল হতে, একটু ছোট হতে পারে, এটাতে অল্পের মধ্যে কাজ হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে কোডটাকে স্প্লিট করা। আমার অ্যারে অবজেক্টটা আরো কমপ্লেক্স হতে পারতো, আমি অনেক সিম্পল অ্যারে অবজেক্ট বানিয়েছি। তাহলে ভেরিয়েবল এক জায়গায় তৈরি হলো, আর তাকে প্রিন্ট করার কাজটা আমি চাইল্ডকে দিলাম, ও একটু সিম্পল ভাবে প্রিন্ট করলো। জাস্ট এই কাজটার জন্যই আমরা ডেটা বাইন্ডিংটাকে আপাতত করছি। আমি তার ক্ষেত্রে ভেরিয়েবল দিয়ে ভ্যালু বানিয়েছি, কিছু কিছু মানে নর্মাল স্ট্রিং ভেরিয়েবল বানিয়েছি, কিছু কিছু অবজেক্ট ভেরিয়েবল বানিয়েছি। আমি আর অ্যারে বানাইনি, আমি অ্যারে অবজেক্ট বানিয়েছি। দেন তাকে আমি কোথায় পাঠাচ্ছি? চাইল্ডের কাছে পাঠাচ্ছি। চাইল্ডের কাছে পাঠানোর দুটো প্রসেস, এক ডিরেক্টলি পাঠাও, সেটা অ্যাজ চিলড্রেন রিসিভ হবে, অর তুমি কোনো অ্যাট্রিবিউট নেম ক্রিয়েট করে পাঠাও, ও ওর প্যারামিটার থ্রু তোমার অ্যাট্রিবিউট ভ্যালুটাকে রিসিভ করবে। I repeat, two processes are there. Number one, direct method, where the value will be saved as children. And second one, you have to create some attribute. According to that, your value will be sent. এটা user defined, এটা predefined. এখানে আমি directly পাঠাচ্ছি। directly এটা বোঝা যায় হচ্ছে এই যে দুটো চাইল্ডের মাঝখানটায় লিখেছি, দেখো এক্স্যাক্ট ওর মাঝখানে আছে, অ্যাট্রিবিউট হিসেবেই যাবে। আর এগুলোর ক্ষেত্রে ইউজার ডিফাইন্ড, তুমি তোমার মতো নাম দিচ্ছ। তুমি যদি মনে করো তোমার ভেরিয়েবল নাম ওয়াইজ নাম দেবে, ইউ ক্যান ডু দ্যাট। তুমি যদি মনে করো যে না আমি নিজের মতো করে নতুন নাম ক্রিয়েট করে পাঠাবো, ইউ ক্যান অলসো ডু দ্যাট, দ্যাটস ইয়োর চয়েস। এখানে পাঠানোর কাজ শেষ। রিসিভ করবে কে? আমি যদি কোনো লেটার পাঠাই, লেটারটা তো যাকে পাঠিয়েছি তাকে রিসিভ করতে হবে। এখানে আমি ভ্যালু পাঠিয়েছি, ভ্যালু কে রিসিভ করবে? চাইল্ড রিসিভ করবে। কিসের থ্রু রিসিভ করবে? অবভিয়াসলি প্যারামিটার থ্রু রিসিভ করবে। সেই প্যারামিটার নেমে যে নেমটা মোস্ট পপুলার, দ্যাট ওয়ান ইজ প্রপস, কারণ আগে প্রপস প্রিডিফাইন্ড ছিল, আর প্রেজেন্ট নেই। তুমি যদি এখানটা প্রপসের জায়গায় অন্য কোনো নামও লেখো তাতেও রিসিভ হবে, বাট মোস্ট পপুলারিটির জায়গা থেকে প্রপসটা ইউজ হয়। লিখলাম প্রপস, আমি আগে কনসোল করে দেখছি এটা কি ফরম্যাটে আসছে। আমি দেখলাম যাকে ডিরেক্ট পাঠাচ্ছি সেটা চিলড্রেন ফরম্যাটে আসছে, বাকিগুলো আমি যা যা নাম দিয়েছি সেই ফরম্যাটে আসছে। আমি চাইলে ডিস্ট্রাকচার করতেও পারি, নাও করতে পারি, আমি করে নিয়েছি। আমি যখন এমনি ভেরিয়েবল গুলোকে আলাদা করে নিলাম, আর যখন ডেটা অবজেক্ট ছিল একদম তার ভিতরে নেস্টেড ওয়েতে গিয়ে আমি ক্রিয়েট করে নিয়ে আসলাম, ভ্যালুগুলোকে বের করে নিয়ে আসলাম। এবার তার থেকে আমার অ্যাক্সেস করাটা ইজি হয়ে গেল। দেখো চিলড্রেন হিসেবে ডিরেক্টলি অ্যাক্সেস করছি, এটা তো স্ট্রিং ভেরিয়েবল ছিল, এটা স্ট্রিং ভেরিয়েবল ছিল, এটা কি নেম রেসপেক্টে করেছি তার জন্য স্ট্রিং এর মতো করে প্রিন্ট হয়ে গেছে। আমি কি টুটাকেও চাইলে প্রিন্ট করতে পারি,
অবজেক্ট থেকে তো বের করে এনেছি, ডিস্ট্রাকচার করে এনেছি, সেই ভ্যালু আমার প্রিন্ট হচ্ছে। বাট অ্যারে যদি হয়, অ্যারের আর ডিস্ট্রাকচার কেন করব, আমার তো অ্যারের সব ভ্যালুই দরকার, তাই তার ক্ষেত্রে ম্যাপ মেথডের থ্রুতে আমি ডিসপ্লে করাচ্ছি। এবার তুমি যদি মনে করো তোমার পার্টিকুলার কোনো ভ্যালু দরকার, দেন অবভিয়াসলি তুমি এখানেও ডিস্ট্রাকচার করে নিতে পারো। আমার যেহেতু মাল্টিপল ভ্যালুই দরকার, আমি তাই আর ডিস্ট্রাকচার করিনি। এবার আমি অ্যারে অবজেক্টটা পাঠিয়েছি, তোমাদের যাদের অ্যারে পাঠানো হয়নি তারা অ্যারে ভ্যালু পাঠাও, আর যাদের হয়ে গেছে আমি তাদের বলবো ফ্রেশ দুটো কম্পোনেন্ট বানিয়ে নিজে আরেকবার কাজটাকে করো। সেখানে স্ট্রিং ভেরিয়েবল, নাম্বার ভেরিয়েবল, বুলিয়ান ভেরিয়েবল, অবজেক্ট, অ্যারে অবজেক্ট আর অ্যারে, এই 6টা টাইপই পাঠাও। তাহলে তোমার একবার জিনিসটা প্র্যাকটিসও হবে, জিনিসটা ক্লিয়ারও হয়ে যাবে। দুটো ফ্রেশ নিজেরা কম্পোনেন্ট বানাও, বানিয়ে তাতে কাজ করো। এটা তো আমি বলছি করছি এভাবে না, নিজেরা করো। চাইল্ডের দিকটা একটু নিচের দিকে নাও, মানে উপর দিকে। আমি ফন্টটাকে একটু ছোট করি, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। আচ্ছা, আপনি রিস্ট্রাকচারিং করে দেন তারপর প্রিন্ট করিয়েছেন। ম্যান্ডেটরি না, তুমি করতেও পারো। আমি নরমাল ইস্যু তো করতে পারি। হ্যাঁ, পারো। props.cden তে আমি প্রিন্ট করতে ডিস্ট্রাকচার করলে প্রিন্টিং এ একটু কম লিখলে হয়, হ্যাঁ, না হলে একটু বেশি লিখতে হয়। একটু চা খেয়ে আসি। তুই তো বললি চিলড্রেন এ নিচ্ছে না তো ভাই, এটা চিলড্রেন ডট জিরো দিলে নিচ্ছে না, ডট জিরো মানে চিলড্রেন প্যারেন্থেসিস স্কয়ার ব্র্যাকেটের মধ্যে জিরো নিল না তো, ঠিক আছে? এর প্যারেন্টে দুটো পাঠালাম, এর প্যারেন্টে দুটো ভেরিয়েবল নেম 1 নেম 2 এখানে পাঠালাম, হ্যাঁ h1 ডিপ থেকে পাঠালাম, এই চাইল্ড নিল প্রপসে, প্রপস ডট চিলড্রেন, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ জিরো নিল না, পার্টিশনটা দেখে একবার হ্যাঁ এখান থেকে পাঠালে দেখি। এই দেখ, এটা অ্যাক্টিভিটি হিসেবে পাঠাইনি, নরমালি পাঠিয়ে দেয়, নরমাল পাঠালে কি হবে? অ্যাক্টিভিটি হিসেবে না। তুই এই সময়ের মধ্যে পাঠিয়েছো কেন? তাহলে কিসে পাঠাবো, তাহলে সে কেমন করে পাঠিয়েছিল? কি করে পাঠাবো, এই সময়ের মধ্যে দিবে পাঠাবো? পাঠিয়েছি এই সময় কেন দিয়েছিস তুই ওখানে? তা কিসে পাঠাবো? নরমালি তো পেরেন্ট ইয়ে যেমন নিচে ইয়ে আছে চাইল্ডে পাঠাবো? हाँ तो पेरेंट्स से चाइल्ड में तो भेजेगा। हाँ चाइल्ड तो चाइल्ड के चाइल्ड ब्रैकेट के अंदर भेजेगा। चाइल्ड এর ওপেন ক্লোজ ট্যাগ ও হ্যাঁ হ্যাঁ, চাইল্ডের ওপেন ক্লোজ এ সালা মাথা খারাপ হয়ে গেছে আমার, পাঠাতে পারেনি হবে এটা এখন অনেকবার প্র্যাকটিস লাগে তাহলে সরাবো का बकचोदी हो गया, टीका हो गया, काटा उठ गया। तो अनबेल कहते हैं तेरी मिक्स शेयरिंग या ये तीन नाम दिए अभी गाना सुना बोले कौन सा नाम सर्च करके गाना बजाए नहीं नहीं सुनो, क्यों कुछ कर रहा है रोता रहता है ये सुना गाना सुने दिस এখন वायरल হচ্ছে তো কি আমি কি নেম সার্চ করব গানটা লিখে পাচ্ছি ঠিক আছে पता नहीं पुलिस का बात कर रहा है, सिर्फ गाना है सुनियो से पूछ, सुनियो से, सुनियो बोला नोहारा 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 की बोल रहे हो? इनवारा वो तो सिंचन कर लो ना मेरे को तो वो अच्छा लगा था कितरेसु, पढ़ा लिखा लड़का। सिंचन ही ठीक लगता है वो तो उत्पाद आप लोग क्या कर रहे हैं? कैसे तो बोलता है, मैं भी नहीं डबिंग कर पाता हूँ, उससे पहले कर लेता था। चांद लिया रे, चांद लिया भूजिया, मेरा गाना है बहुत सुरीला। ए भाई কিটা কি ये चाइल्ड और चिल्ड्रेन আমি সি লেগেছি চুতি चू
पीटे क्यों है? देखा है ऐसे चल रहा लिखा चू 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 अरे वो गाना था ना हाँ। चू चू चूड़िया तेरी चू चू चूड़ियां तेरी माँ की चू चू चूड़िया लंदन जाना छूट गया आगे गाना तो बढ़िया है। मैम को मेरा काम मैम को काम था गेम से क्या करना? अभी मेरे ऑब्जेक्ट प्रिंट क्यों नहीं हो रहा है नहीं हो रहा। अभी नहीं बनेगा ये घर को आएगा समझ लीजिए जानता है मेरा लैंग्वेज इशू हो रहा था मैं लास्ट में जो बोली ना अच्छा समझे हम तब जाके कि वो कह रहा है यहाँ स्टार्टिंग में तो समझ ही नहीं रहे थे कि क्या कर रहे हैं लोग खतरे खतरे कर रहे हैं तो समझो नहीं देखा है स्वामी से आज तक हमको लैंग्वेज इशू नहीं हुआ कहीं उससे तो बोलते हैं आस्ते बोलते हैं वो सब ज्यादा था ठीक है डेटा बाइंडिंग सिखा रही है बस दिस इज डेटा बाइंडिंग मनीष सुमन मेरा नाम छोड़ देते रणधीर से कर हम चले घर क्यों? घर नहीं मतलब क्लास क्लास है ना आगे तो 11 बजे का पता नहीं है क्या भाई कुछ कराएंगे थोड़ी ना तो लोग जो थोड़ा सा एरर दिखाएगा आप कुछ नहीं कराएंगे मैम। तो तेरा एक तो थोड़ा एरर दिखाएगा उसी में थोड़ा सा तुरंत करते हैं अब मैं कुछ नहीं कराएंगे। करना चाहिए बचा क्या है बस रात उठाना बाकी है हैप्पी भी ये मेरा हो कि नहीं है बता ये देखो ऑडिट में मेरा प्रिंट हो रहा है कहीं मिस्टेक्स हुआ क्या मेरा जल्दी देखना पड़ेगा कहां पे हो रहा है ये क्यों नहीं शो कर रहा है ऑब्जेक्ट चला तू ऑब्जेक्ट भी बना लिया था। अभी वाले का ही है वो वाला प्लस डेटा भेजिए ठीक है जब चले गेम प्रिंट करवाना नीचे की साइड को देखो हटा दे यार इसमें टमाटर ढोकता है वहाँ का नहीं अरे उसमें नहीं तो 15 मार्क का ये देख तेरा नाम आगे देख ले रणधीर का सीनियर डेवलपर कहो ना कहो ये ये दो एट्रिब्यूट्स के बीच में कॉमन क्या होगा दो एट्रिब्यूट नहीं कौन नहीं उधर नहीं होगा उधर नहीं होगा रे चिल्ड्रन एज चिल्ड्रन जो भेज रहे हो उसमें कम होगा इसमें नहीं होगा इसमें नहीं होगा ठीक तो है कहां दिक्कत हो रहा है डेटा ऑब्जेक्ट इसका नाम है डेटा दास बिहेवियर వచ్చేడా की सेट आप दीजिए सुनो पिक्चर को देखिए वो क्यों लिखा है नहीं होगा सिद्धू किरण चैनल लोड करो प्लीज मजा आ रहा है मजा आ रहा है शुरू शुरू में मजा आता है ये भी एक बोला যুদ্ধ করছো কেন কাজ হয়ে গেছে सबको अच्छा लगता है शुरू में 50 साल मुश्किल होता है इसके बाद तो सब अच्छे रहते हैं इधर आगे है टेक्सटिंग सीएसएस में नहीं आ रहा है बूटस्ट्रैप का नाम कोड बूटस्ट्रैप आते आते सब बूटस्ट्रैप पूरा हमारे सेंस सोच में क्लास खत्म बोला बूटस्ट्रैप हवा में उड़ी क्लास पे बोल भी रहे हैं कि एक में काम ले रहे हैं नहीं तो पता प्राइस सर प्राइस हम लोग का स्कैम हो रहा है स्कैम
हम फिर से स्टार्ट किए ठीक है देखते हैं করছো তো ফ্রেশ কম্পোনেন্টে सर्व कर देते हैं क्या कर रहा है अच्छा डेटा अरे के अंदर आई डोंट আমি চাইছি ফ্রেশ কম্পোনেন্ট করো যাতে এই সেট এখন দেখো শুরুর দিক তো একটু প্র্যাকটিস হওয়াটা দরকার তুমি দেখো বারবার ইম্পোর্ট করতে ভুলে যাচ্ছ আপনার জেএস नहीं क्योंकि मैम ये हो रहा है ना कि जब हम इंपोर्ट कर रहे हैं इसमें हिटर में तो ऊपर में इंपोर्ट ऑटोमेटिकली ले ही रहा है ज्यादातर ले लेता है कभी कभी नहीं लेता तो आपको चेक करना है वही चेक किए नहीं लेती है हाँ वो बात है थोड़ा सा दिक्कत हो जा रहा है वो स्निपेट का इशू है आप खुद कर दो तो या कंट्रोल स्पेस बार से भी आ जाते हैं ক্লাস কম্পোনেন্ট দিয়ে কিছু করতে হয় না না এখন অবসলিউট হয়ে গেছে বাট আমাদের একটুখানি হয়তো এক দুটো ক্লাস করিয়ে রাখবো জাস্ট ফর নলেজ কোনো কারণবশত ভাই ভাই জিজ্ঞাসা করলো তার জন্য ক্লাস কম্পোনেন্টে কাজ হয় কোড বেশি লিখতে হবে খুব বেশি লিখতে হয়। আর লিমিটেশন আছে কাজের ফাংশন অ্যাক্সেস করা অনেক বেশি ইজি इवन फास्ट हो दिखा रहा है एरर आया है इसलिए दिखा रहा है चेक कर नहीं हो रहा तो इसमें लिखा है वर्ड इज नहीं इसको इसका जरूरी भी नहीं है डेटा अपडेट करवाना ना उसमें ठीक है नहीं पता और उधर स्ट्रक्चर में गंडगोल हाँ चलेगा न्यू बैरक मेरा आइडिया वहाँ पे फ्रेंड्स तो वहाँ पर सारी तरह फ्रेंड्स लव मेरा साधु रिसेप्शन ये तो है जो है ओ पेरेंट्स अभी ठीक है भाई केस सेंसिटिव है ना ये बड़ा है केस सेंसिटिव तो है जावास्क्रिप्ट है तो শুধু এই ফোন নিতে দিয়েছি हाँ कारण ये फॉन्ट का मुझे शो कर ये फॉन्ट মানে হচ্ছে তো যেটা ডকুমেন্টসের নামটা নিয়েছি সেটা ডেটা লিখতে হচ্ছে বাকি যে সেটা থেকে পাঠিয়েছি पैरेंट থেকে चाइल्ड टैग थ्रू तो पढ़ा वो इक्वल टू আমার তো আসছে আমি তো ডেটা অ্যারে ডট ইকুয়াল চালু করতে যাই সিস্টেম হচ্ছে এটা তো বুঝতে পারছি
দেরি আছে, দাঁড়াও। আচ্ছা ওগুলো অন্য প্রসেস সবে তো শুরু হয়েছে, প্রমিস, অ্যাসাইনমেন্ট এগুলো সব লাগবে, চিন্তা করছো কেন? করতে ইচ্ছে এ তো ক চলছে এখন, তাও চলছে না আমার মনে হচ্ছে। সবে কখনই চলছে, কিভাবে প্রিন্ট হয়, কিভাবে অ্যাকসেস হয়। জাস্ট দেখছি আমরা কি কোনটা কিভাবে, কিছু কাজই তো করলাম না এখন অবধি। বলো। मैम का वेट कम कर देगा 10 किलो। इतना दौड़ा रहे मैम को। ये এখানে ডিক্লেয়ারেবলটা এটাকে পাঠাচ্ছি। ফুল पैसा। স্ট্রাকচারিং করে এটা সেক্টর আমি প্রিন্ট করে দিচ্ছি। তুমি এনে স্ট্রাকচার করে বলতে। ये उसका खोपड़ी तोड़ दे। ऑब्जेक्ट डिस्ट्रक्चर আচ্ছা এইটা খবর তো दिमाग में घुसा। আমাকে যে এরা একটা জাস্ট নরমাল একটা ভ্যালু ये भाई ये तो ये साला काम धंधा। কি রোল হচ্ছে ম্যাম, কি রোল হচ্ছে ওই পাশে ঠিক দেখো দুটো অ্যারো অ্যারো আছে। অবজেক্ট ফরম্যাটে থাকে, তাকে তুমি অ্যারে স্ট্রাকচার কি করে করবে? এটা ফরম্যাট नेम और ये नेक्स्ट मतलब प्रिंट आउट तो बोल दे क्या? फुल प्रॉम्प्ट और डेटा और इसीलिए तो डिस्ट्रक्चर करना पड़ेगा। तीन बार लिखना है। एक बार में नेम और एज इक्वल प्रॉम्प्ट और डेटा ये काटो, फिर नेम जस्ट नेम और एज ये ना बोझे ना बाচ্চা सब लोग देखो ऐसे करना पड़ेगा। সবার কিন্তু বেসিক ডেটা টাইপে খুব প্রবলেম হচ্ছে। স্ট্রিং লিখছো রোটেশন ছাড়া, অবজেক্ট স্ট্রাকচারিং করে দিচ্ছ অ্যারেকে, অ্যারে স্ট্রাকচারিং করে দিচ্ছ অবজেক্টকে। এইটা কিন্তু একদম বেসিক জায়গা। প্লিজ জাভাস্ক্রিপ্ট পড়ো, ডেটা টাইপ দেখে আইডেন্টিফাই করতে হবে যেটা কি ফরম্যাটে ডেটা আছে। না হলে ওই যে প্রমিসের কথা বললো, প্রমিস আর হ্যান্ডেলিং হবে না, তুমি ডেটা টাইপই তো বুঝতে পারবে না। এগুলো খুব সিলি মিস্টেক। তোমার কি খবর আছে? इसको पहले डिस्ट्रक्चर कर दिया तो वैसे ही होगा और डिस्ट्रक्चर कर জাভাস্ক্রিপ্ট অ্যারে অ্যারে অবজেক্ট হয় তাতে ओने फोर मैम एडिट तो यूज होगा मैम सिर्फ यूज होगा পড়বে, অন্য কনসেপ্টে পড়বে। ডেটা তো অ্যারে সিন থাকে, অ্যারে ফরম্যাটে তো অ্যারের মধ্যে অবজেক্ট বানিয়ে তো সব ডেটা থাকে। কিন্তু অ্যারে ডিস্ট্রাকচার কি হবে না আমি থাকবো না। মানে অ্যারে ডিস্ট্রাকচার পুরো দেখতে পারেगा वो मैप বাট তো হবে
বলেছি যে 20 তারিখের ক্লাসটা আমি 18 তারিখে ক্লাসটা করাতে চাইছি। সেখানে এবার কে কে আসতে পারবে না? সবাই পারবে না। কেউ কাজ মেমোরি হচ্ছে চারটে থেকে ক্লাসের একটা টাইম শিডিউল থাকে না, ফার্স্টের আগে হয় না এখানে। মানে 5টা থেকে 7টা Working আছে, 5টা থেকে 7টা। আমার তো অফিস বলে কিছু নেই, আমি তো সারাদিন এখানেই থাকি, বাড়ি ঘর তো নেই আমার। ও তো তাই বললো, সকাল 7টা থেকে একদিন করে দিতে। 7টা থেকে রাতে তো আমি আজ কি করছি সন্ধ্যাটায় আমাকে তাহলে 5টার আগে ট্রেন করতে হবে। এক্সট্রা ক্লাস রাখতে চাইছি, চলে এটা যাবে দিন অ্যাডজাস্ট করব। ও পাশেই থাকে সেটা আবার কোথায়? আমি সেই এদিকে তো এটাই চলে আসবো। দুটো স্টপেজের পরে এটা আগে ট্রাই করেছিলাম তাহলে তো তারপরের দিনটা তো থাকছে না। অ্যাকচুয়ালি ইভিনিং টাইমে ব্রেন হচ্ছে নিউরোটাইজ ম্যাম যদি আমি না আসতে পারি তাহলে আমি কি অনলাইন আমার সাথে রিসেপশন আছে যেহেতু সেটা এক্সট্রা ক্লাস আমি রেখেছি, তাহলে তুমি অ্যাবসেন্ট পাবে না। ওটা আমি অ্যাবসেন্ট দেবো না, মানে অ্যাটেন্ডেন্সে তোমার কাটা যাবে না। আমি ট্রাই করব তাহলে কি আমার আর রিসেপশনে দেখো, যাওয়া আগের উইকটা আমার যেহেতু এমার্জেন্সি হয়ে গেছিল, আমার প্ল্যান একটা ক্লাস মিস যাওয়া আলাদা জিনিস, বাট পরপর দুটো উইকে দুটো মিস আমি করাতে চাইছি না। ট্রাই করব স্যার অ্যাকচুয়ালি আমার সেদিনই রিসেপশন আছে রিসেপশনে যেতে আমি হবে। এসে যাবো, শুধু যেতে বলবো মামা, এসে যাবো। কেন তুমি কোথায় থাকো? অফিস টাইম না, ল্যাপটপ ফ্যাপটপ নিয়ে আসলে না, ওই চ্যাপা পড়ে যাবে। কোথায় থাকো? ল্যাপটপ সোনারপুর বাসা। সোনারপুর থাকো, এখান থেকে মেট্রো করে চলে যাবে শিয়ালদা। হ্যাঁ, তো ওই তাহলে রুটে যাই আমি। সেটাতে উঠে পড়ো, মানে বেশি যেতে টাইম না অফিস ছুটি টাইম। হ্যাঁ, এবার বাবা সেখানে- একটু মনে হয় কি হচ্ছে। আমাদেরও মায়ের সাথে মেশিন নিয়ে যেতে হয়, আমরাও যাতায়াত করি বিশেষ করে। আর সোনারপুর তো তুমি ট্রেনে যাবে, তুমি সোনারপুরের ট্রেন ওখান থেকে তো এখান থেকে মেট্রো উঠে যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো মেট্রোই যাই। তুমি যেহেতু মেট্রোতেই যাও। আমি দুটো ক্লাস পর পর মিস করাতে চাইছি না। আগের উইকটাতে আমার ওটা প্ল্যান ছিল না, ওটা হঠাৎ করে হয়ে গেছে। কেন মিস যাবে বলো? ম্যাম কোডটা একটু পাঠিয়ে দিলাম কোড পাঠাবো না, স্ক্রিনশট নিও, হাতে লেখো, যত বড় লেখো, স্ক্রিনশট নাও, আমার কোনো অসুবিধা নেই। লাখ টাকা টাকা। স্ক্রিনশট চাইলে স্ক্রিনশট নিয়ে নাও, কন্ট্রোল এস দাও, স্ক্রিনশট হয়ে যাবে। দাঁড়াও আমি তাহলে একটু ছোট করে দিই, তাহলে পুরোটা একবারে দেখা স্ক্রিনশট যাবে। করে পাঠিয়ে দিলাম। স্ক্রিনশট তুমি নাও, তুমি, আমি নিতে পারবো না। কন্ট্রোল এস দাও, স্ক্রিনশট হয়ে যাবে। কন্ট্রোল এস স্ক্রিনশট লো। না, অসুবিধা নেই, কন্ট্রোল এস স্কাইপের ওখানে হয়ে যায়। স্কাইপের স্ক্রিনটাই থাকো, স্কাইপের চ্যাটে চলে আসবে। না, তোমার কি অ্যাপ না তোমার ওয়েব? ওয়েব ওয়েব হলে স্ক্রিনশট হবে না। কেউ কি অ্যাপের আছো যে কল জয়েন আছো? ঠিক আছে থাকছে কেউ আছে? ওয়েট সব ব্যাগ গোছানো হয়ে গেছে। ও তো আমারই। আমি ছবি তুলে দিচ্ছি। যদি অ্যাপ হয় তাহলে কন্ট্রোল এস দিলে স্ক্রিনশট হয়ে এই যাবে। নাও। জাস্ট ছবি তুল, ভালো করে তো গ্রুপে সেন্ড করে দিই। আরে রেকর্ড আছে তো। এখানে হবে মোবাইলে? তুই তো মোবাইল জয়েন अरे तो अभी कौन इतना करने जाएगा, उसमें टाइम किससे लगता है?